আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ নিয়ে আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি। আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালবেলা সুভা আর ওয়াসিফকে স্কুল থেকে আনার পরে ওদেরকে খাবার দিয়ে দিলাম, আর এখন আমি পুরো ঘরটাকে গুছিয়ে নিচ্ছি যে জিনিসগুলো দিয়ে, সেটা হচ্ছে যে আমার ঘরে থাকা সব জিনিসপত্র দিয়েই আজকে পুরো বাসাটাকে গুছিয়ে নিব। সাথে কিচেনের সব কিছু ক্লিন করে কিচেনটাকেও আবার একটু নতুন রূপে গুছিয়ে নিচ্ছি। তো আশা করছি আমার সাথেই আপনারা থাকবেন। এই যে কুশন দুটি দেখলেন, আমি আমার এই প্লাস্টিকের চেয়ারটাতে আমি বেঁধে দিয়েছি। এটা কেনা হয়েছিল আমার বাসার একটা হোম ট্যুরের ব্লগ আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তখন 3 বছর হয়ে গেছে, কুশন দুটো কিন্তু ইউজই করা হয় না, শুধু আমি আলমারিতে উঠিয়ে জায়গাটাকে একদম বন্দি করে রেখেছি। তো আজ চিন্তা করছি যে আমার বাসায় যা আছে সব কিছু বের করে সুন্দর করে আমি বাসাটাকে গুছাবো, যতটুকু যা আছে, বেশি কিছু নাই। তবে গোছাতে আমার মনে হচ্ছে যে আমার অনেক কিছুই আছে, সেগুলি দিয়ে গোছগাছ করে ফেলি। তো দেখলেন যে বেডের উপরেও একটা ছোট্ট বালিশ দিয়ে দিলাম। ওখানে চেয়ারটাতে তো কুশনটা দিয়েছি, সেটা বসে বেশ আরাম পাচ্ছি। এখন এসেছি সোফায় এই কুশনগুলো দিতে। তো এই কুশনের আরও যে কাভারগুলো আছে আড়ং থেকে নেওয়া হয়েছিল, সেই কাভারগুলো আমি আর দিচ্ছি না, কারণ সেটা দিলে না আমার সোফার কাভারের সাথে একদম মিশে যাবে। তো সেই কারণে আমি এই কাভারগুলো দিয়েই আমি কুশনগুলো সোফার উপরে দিয়ে দিচ্ছি। তো একটু আগে আমি যেভাবে দিয়েছি আমার কাছে মনে হচ্ছিল না যে ভালো লাগছে, তাই আবার চেঞ্জ করে তো ব্লু কালার দুইটাকে আমি এক জায়গায় রেখেছি, পিঙ্ক কালার দুইটা আমি এক জায়গায় করেছি। কাঠের এই ট্রেটা আমি আড়ং থেকে নিয়েছিলাম আরও 2 বছর আগে। তো এটাকেও ব্যবহার না করে আমি শোকেসে আমি উঠিয়ে রেখেছিলাম, আজ বের করে নিলাম। আর ট্যাগটা তো আপনাদের সামনেই খুললাম। তো আপনারা তো দেখছেন বা দেখেন আমার টেবিলটা কিন্তু রাউন্ড শেপের এবং খুবই ছোট, বাসাটাও ছোট, সেই হিসেবে মাল জিনিসগুলোও ছোট ছোট হয়। তো চিন্তা করলাম বাইরে থেকে কি কিনবো, কেনার দরকার নাই, এটা দিয়েই আমি টেবিলটাকে সাজিয়ে নিই। তো আগে এই অর্কিড ফ্লাওয়ারটা ছিল বাসায়, আর লবণের এই জারটাও বাসায় ছিল, ফ্রুটসের এই প্লেটটাও ছিল। তো ওইটা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি টেবিলটা। ক্যাকটাসটাকে আমি ডিপ ফ্রিজের উপরে দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি ডাইনিং টেবিলের পাশে একটা টেবিল রাখা, যেখানে কিনা আপনাদের ভাইয়ার বিভিন্ন ধরনের বাদাম, বীজ, এছাড়া আচার, সিরকা, মধু যা কিছু থাকে এখানে খুব মেসি অবস্থায় থাকে, খুব এলোমেলো থাকে এবং অনেকখানি জায়গা দখল করে থাকে। তো এই জায়গাটাকে আমি একটু সুন্দরভাবে ইউজ করার জন্য গত 4-5 দিন আগে আমি অনলাইন পেজ অটম বাংলাদেশ পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো ওখান থেকে আমি শেলফ অর্ডার করি। তো ওই পেজে তখন কম্বো অফার চলছিল, কম্বো অফার বলতে একটার সাথে আরেকটা ফ্রি দিচ্ছিল। তো অনেক তাক দেখেছি, তার ভেতরে আমার এই শেলফটা পছন্দ হয়েছে এবং এইটার সাথে সেম আমি আরেকটা শেলফই পেয়েছি, মানে 2টা শেলফ হয়েছে এখন আমার। তো একটাকে চিন্তা করছি যে আমি এখানে আমি এই জারগুলোকে গুছিয়ে নিই, আর একটাকে কিচেনে রাখবো। তো সেই কারণে এই পট জার যা ছিল সব কিছু আমি মুছে আমি এই শেলফটাকে গুছিয়ে নিয়েছি। পেজে এই ছবিটা দেখার পরে আমার অনেক বেশি পছন্দ হয়, আর তখন অর্ডার করে ফেলি। তো এই শেলফগুলো নেওয়ার পরে আমার মতামতটা হচ্ছে যে আমি এতদিন কেন আমি এই শেলফগুলো অর্ডার করিনি, আর এখন কেন নিচ্ছি। তো যাই হোক, পরে যেহেতু নিয়েছি তারপরেও কিন্তু গোছানোর পরে অনেকটাই জায়গা থেকেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর শেলফগুলো কেমন লেগেছে আপনারা জানাবেন আমাকে। এখন চলে এসেছি কিচেনে। তো বাচ্চারা সকালবেলা খেয়েছে, তারপরে ওরা স্কুল থেকে আসার পরেও কিছুটা খাওয়া দাওয়া করার পরে সিঙ্কের ভিতরে এই থালা বাসনগুলো জমেছে, এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। এরপরে আমি কিচেনের যে কাঠের শেলফটা আছে সেগুলো, তারপরে আপনার লোহার যে শেলফটা আছে সেগুলো গুছিয়ে নেব।
বাসায় থাকা জিনিসপত্রগুলো দিয়েই কিন্তু আমার বেডরুম প্লাস হচ্ছে ড্রয়িং রুম, ডাইনিং টেবিল সব কিছু সাজিয়ে নিয়েছি। আর কিচেনটাকে সাজানোর জন্যই আমি শুধুমাত্র অনলাইন থেকে শেলফটাকে অর্ডার করেছিলাম, সাথে আরেকটা শেলফ আমি ফ্রি পেয়েছি। তো কত টাকা নিয়েছে আমি এখন বলছি। শেলফ দুইটা নিয়েছে 1000 টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে 140 টাকা। তো 1140 টাকা দিয়ে আমি এই শেলফ দুইটা পেয়েছি। আমি কি ঠকেছি কিনা আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই শেলফগুলো কি আরও কম টাকায় পাওয়া যায় কিনা। আমি তো আসলে জানি না, অনেক দিনই তো আমি আসলে এগুলো থেকে বাইরে ছিলাম বা ট্রেন্ডের বাইরে ছিলাম, তাই আপনাদের কাছে একটু জানতে চাইছি যে আমি ঠকে গেছি কিনা বা এরকমই দাম কিনা। তো লোহার যে শেলফটা, এইটাকেও আমি ভালো করে মুছে নিচ্ছি, আর এর ভিতরেও যে ম্যাটগুলো দিয়ে রেখেছিলাম সেটাও আমি ভালো করে মুছে নিচ্ছি, কারণ প্রত্যেকটা তাকেই আমি যে বয়েম বা যে জারগুলো রেখেছি সেগুলোও আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এই কারণেই কিন্তু আমি সিঙ্কটাকে আগে ফাঁকা করে নিয়েছি। তো আরেকটা শেলফ এই যে আমি এই কিচেনে দিয়ে দিচ্ছি। আর কিচেনে আজ যেটা করেছি, যত প্লাস্টিকের কৌটাকৌটি ছিল, আমার বয়াম ছিল, সেগুলো সব আমি ফেলে দিয়েছি। সাথে কি করেছি, কাচের যত ছোট বয়াম বা মাঝারি টাইপের যত বয়াম ছিল সেগুলো সব পরিষ্কার করে আমি যত মশলাপাতি আমার যা ছিল সব কিছু আমি কাচের বয়ামে আমি শিফট করেছি। তো এখন এক এক করে আমি এই নতুন শেলফটাতে এই আমার মশলা, লবণ, হলুদ যা বলেন, চা, কফি, জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু আমি রেখে দিচ্ছি। আর আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আপনাদের কাছেও যদি আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে, আর বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন। এতে করে নোটিফিকেশনে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই যখন তখন দেখে নিতে পারবেন। তো আমি না একটা একটা করে বয়াম যখন গুছিয়ে রাখি বা জারগুলো রাখি, একটু দেখার পরে কিন্তু আবার সেটাকে মনে হয় না ভালো লাগছে না, এটাকে এখানে দিলে ভালো লাগবে। এখন যে কাজটা করলাম, যে কফির আর একটা বয়াম ছিল সেটাকে নামিয়ে আমি হলুদের বয়ামটা রাখলাম পাশে। তো এখন মনে হচ্ছে যে না ঠিক আছে, তো ওভাবেই করি আমি। মানে কাজ করার সময় একটু দিয়ে দিয়ে দেখি যে এটা এখানে রাখলে ভালো লাগে কিনা, যেমনটা সোফার কুশনের ক্ষেত্রে করেছি ঠিক এখানেও তেমনটা করছি। আর এখন এই লোহার শেলফটা আমি গুছিয়ে নিচ্ছি। এটাতে একটু জং ধরেছে, কারণ নিচের এই তাকটাতে না লবণ ছিল, লবণ নেওয়ার সময় অনেক সময় পড়ে যেত, তো যার কারণে ওখানে মরিচা এসেছে, মরিচা ধরেছে। তো এখন আমি আমার এই সব জারগুলোকে আমি পাশাপাশি, যেহেতু দুইটা শেলফি, লোহারটা প্লাস কাঠেরটা, তো আমি সব কিছুকে গুছিয়ে নিচ্ছি। একদম উপরে রেখেছি সস, মেয়োনিজ, তারপরে হচ্ছে গোলমরিচের কৌটা, তারপরে হচ্ছে যে আরেকটা কৌটা, আর হচ্ছে শুকনো মরিচের একটা কৌটা রেখেছি, কিন্তু শুকনো মরিচগুলো এখন ভাজা নাই, আমি সবসময় শুকনো মরিচটা ভেজে এই কৌটাতে রেখে দিই। এটা তো গেল। এই যে বক্সটা দেখছেন আপনারা, ঝুড়ি জাতীয় বা বাঁশ জাতীয় তৈরি করা, যেটা ঝুড়ি না সরি বাঁশের তৈরি করা, এটা আমি তেলের যে লম্বা বোতলগুলো আমার কাছে সেগুলো রাখার জন্য কিনেছিলাম, বাট কিনে আনার পরে দেখি যে আমার তেলের বোতলগুলো এটার ভিতরে ঢুকে না। তো এখানেও কিন্তু আমি সেম কাজটা করেছি। দেখেন যে যত ধরনের সস, অস্টার সস, সয়া সস, ফিশ সস যা ছিল সব আমি এখানে আবার উল্টে পাল্টে করে সুন্দর মতো গুছিয়ে রেখেছি। পাশে ছোট্ট একটা প্লাস্টিকের কালো ট্রে দিয়ে আমি তেলের বোতলগুলো রেখেছি। এখন হচ্ছে যে আমার সিঙ্কটাকে সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে নেওয়ার পালা, কারণ আমি সব ধোয়া মোছাগুলো এখানে করেছি, অনেক তেল চিটচিটে ভাব জিনিসগুলো আমি এখানে পরিষ্কার করেছি, যার কারণে ব্রাশটা দিয়ে আমি ঘষা মাজা করে নিচ্ছি। আর এই ব্রাশটা আমি কিনেছিলাম আরএফএল বেস্ট বাই থেকে, সেদিন মনে হচ্ছে যে খুব উপকারী একটা জিনিস আমি কিনেছি। এই তো
কাজ করতে করতে হাতের চুড়িটা উধাও হয়ে গেছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। তো অনেক ধোয়া পাল্লার কাজ করেছি, তো ধোয়া মোছার কাজ, তো যে কারণে আমি চুড়িটার প্রতি একটু ইমোশনাল হয়ে চুড়িটাকে খুলে রেখে তারপরে কাজগুলো করেছি। তো সব কিছু শেষ করে এখন চলেন আপনাদেরকে আমি গুছিয়ে নেওয়া কিচেনটাকে একটুখানি শেয়ার করি। আর আমার কিচেনটা খুবই ছোট, একজন মানুষ মাত্র এখানে দাঁড়ানো যায়, দুজন মানুষ এখানে ঢুকতেই পারে না, ঢুকলেই কিন্তু তার সাথে অনেক বেশি সংঘর্ষ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার কাঠের সেলফটাকে আমি গুছিয়ে নিয়েছি। আর পাশে একটা ট্রলি রাখা আমার এই কাঠের সেলফের পাশে, যেখানে আমি আমার রাইস কুকার রাখি আর ইলেকট্রিক চুলাটা রাখি। আর ওখানে প্লাস্টিকের একটা ঝুড়িতে কিছু টাওয়েল রেখেছি, নুসলি রয়েছে দেওয়ালে, এই যে আমি আমার ফ্রাই প্যানগুলো হ্যাং করে রেখেছি। আর আমি যেহেতু চুলা বা রাইস কুকারটাকে একটু উঠিয়ে নামিয়ে কাজ করি, যার কারণে আমি ট্রলির নিচে এভাবে করে ফাঁকা রাখি, কারণ এতে করে আমি অল্প জায়গার ভিতরে কাজ করে নিতে পারি। ইলেকট্রিক চুলাটাকে ওখানে রাখতে পারি, যার কারণে ওই জায়গাটুকুনো আমার ফাঁকা রাখা। আবার রাইস কুকারে যখন কাজ করব বা যে কোনো এয়ার ফ্রায়ার, আমি ওই জায়গাটাতে এনে সব কিছু কাজ করি। কিচেনটা খুবই ছোট, তো ভাড়া বাসায় আসলে কিচেন ছোট হলেও কিছু করার নাই, আমাকে এখানেই কাজ করতে হবে। কিচেনটাকে গুছিয়ে নেওয়ার পরে এখন আমি বাবুদের রুমে চলে এসেছি। আমি এত বড় বোকা আসলে, দেখেন সেদিন শুধু আমি ওয়ার্ড্রপের উপরে ট্রান্সপারেন্ট যে পেপারটা সেটা দিয়েছিলাম। আজ হঠাৎ করে আমার মনে হয়েছে যে আমার তো অনেক পুরনো ওড়না রয়েছে জামার, তো সেই ওড়নাটাকে আমি বিছিয়ে দিয়ে তারপরে ট্রান্সপারেন্ট কাগজটাকে আবার দিয়েছি। তারপরে আমি আবার টিভি বা ওদের যে খেলনা ঝুড়ি থাকে সেগুলো সাজিয়েছি। আর টিভির উপরে এখানে আমি সুন্দর একটা হিজাব দিয়েছি। হিজাবটা হচ্ছে 3 পার্টের, যেটা কিনা একটা পার্ট আমি পেছনে দিয়ে দিয়েছি, টিভিটার পেছন সাইডটা ঢাকা থাকবে, আর 2টা পার্ট সামনে। তো দেখতে চাইলে জাস্ট উঠিয়ে পর্দাটাকে সরিয়ে তারপরে দেখতে পারবো, এতে করে ধুলাবালি যন্ত্রণা থেকে একটু বাঁচা যাবে। আজ অনেক কাজ করেছি আমি, কাজ করতে করতে ক্লান্ত, আমার গোসলও হয়নি, এখন অনেক রাত হয়ে গেছে। আজ যেটা হয়েছে, আমাদের মহামান্য আপা, আমার মহামান্য আপা, আপনাদের তো না, আমার মহামান্য আপা আসেন নাই, তো যে কারণে আমাকে আরও বেশি কষ্ট করতে হয়েছে। আমি রাত 10টায় গোসল করেছি, এখন পুরো ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। বলতে পারেন যে ঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া আর হচ্ছে রান্নাবান্নার কাজটা আমি একসাথে করেছি। অনেক রাত হয়ে গেছে, তা প্রায় 8:30টার মতো। আমি পটল ভাজি করে নিচ্ছিলাম, আর যে চিকেনটা দেখেছিলেন যে আমি বের করে রেখেছি, সেই চিকেনটাকে আমি এখন রান্না করে নিচ্ছি। তো এতটাই কষ্ট হয়েছে আমার আজ, তো মনে মনে চিন্তা করছি যে যেদিন আমি অনেক কাজ, একদম সব কাজ আওড়াইনি, সেদিন আমার আপা আসেন না। এটাই হচ্ছে যে আমার কপাল, মহামান্য আপা, মহারানী, আমি বলি মহারানী। তো যাই হোক, আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের পথে। তো এখন আমি ভেজে রাখা চিকেনগুলো কষানো মশলা আলুর সাথে দিয়ে নেড়েচেড়ে ঝোলের পানি দিয়ে তারপরে আমি রান্না করে নিব। এই ছিল আমার সারাদিনের একটা ব্লগ, যে আমি ঘরে থাকা জিনিসপত্র দিয়েই সব কিছু সাজিয়েছি, আমার ঘর বলেন বা যাই বলেন। আর কিচেনটাকেও একটু নতুন করে গোছাতে পেরে না আমার নিজের কাছে অনেকটা হালকা হালকা লাগছে। না হলে আমার ওই যে কাঠের শেলফটা, ওখানে খুবই খারাপ অবস্থা ছিল, আমি কোনো কিছু রাখতে পারতাম না, এরকমটা অবস্থা। আর এই কারণেই কিন্তু কিচেনে আমি দূর থেকে কোনো ভিডিও করতে পারি না। তো যাই হোক, আমার রাতের খাবারগুলো আমি টেবিলে দিয়ে দিয়েছি, এরপরে অফ ক্যামেরায়ও আমরা রাতের খাবার শেষ করে নিয়েছি। তারপরে ঘুমোতে যাবার পালা। রাত 10:30টায় আমি গোসল করে নামাজ পড়ে তারপরে ঘুমোতে যাই। ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে জানিয়ে কমেন্ট করলে আমি অনেক বেশি খুশি হব। সবাই খুব বেশি ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।